গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক মাই আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তাই আমার ছোট ছোট স্বপ্ন, ছোট ছোট আশা, সাথে তোমাদের ভালোবাসা নিয়ে চলে এসেছে আজকের একটা নতুন ব্লগে। বন্ধুরা, যারা যারা ব্লগটি দেখছো, তোমরা কিন্তু ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, মাঝখানে কোনো স্কিপ করো না। তো বন্ধুরা দেখো, সকাল সকাল আমি ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি আমাদের মন্দিরের সামনে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমার ভাগ্নি। বন্ধুরা, আজকের ব্লগটি অনেক মজাদার হতে চলেছে, কারণ আমরা আজকে যাবো লং ট্যুরে। আশা করছি তোমাদের আজকের ব্লগটা অনেক ভালো লাগবে। আর আমরা কোথায় যাচ্ছি সেটারও তোমাদের জন্য সারপ্রাইজ থাক, ঠিক আছে? বললে তো মজাই থাকবে না, তাই না? তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল কিন্তু আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কে কে যাচ্ছি সঙ্গে জানতে চাও? তো আমরা যাচ্ছি আমাদের ফ্যামিলির বৌদি, দাদা, ভাস্তা, মানে সবাই, মা বাবা বাদে, আমার ছোটো ভাই, আমার মেজদি, আমার ভাগ্নি। তো দেখো, আমরা কিন্তু স্ট্যান্ডের থেকে বাসে উঠে পড়েছি। তো দাদা ওরা বসেছে বাসের পেছনে, কারণ পেছনে জায়গা ছিল, আমরা পেছনে উঠেছি। তো ওরা আগে উঠেছে, তাই ওরা পেছনে দিকে বসেছে। তো আমার আবার এসি বাস ভালো লাগে না, তাই আমি ড্রাইভারের কাছেই বসেছি। আর দেখো, দেখতে পাচ্ছ সামনে থেকে, বাস থেকে, মানে বাইরের দৃশ্যটা কি সুন্দর লাগছে। এই যে নদী দেখছো, এটা কি ফেললো বলো তো? ওটা হলো পুজো দেওয়া ঠাকুরের ফুল। আর দেখো, আমার তো এই দৃশ্যটা ভীষণ ভালো লাগছে। তো চলো বন্ধুরা, আগে আগে কি হয় তোমরা দেখতে থাকো। তোমাদের আজকের মানে পুরো ব্লগটার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো, আমরা মেন স্টপেজে পৌঁছে গেছি, আর বেশি দূর নেই, কিছুক্ষণ পরেই চলে আসবে। তো দাদারা এক এক করে বাসের পেছন থেকে সামনে আসছে। দেখো, আমার ভাস্তাও কিন্তু পেছনেই ছিল। আর তারপরে সামনে এসে বসে পড়েছে। আর দেখো, দেখতে পাচ্ছ সামনে কি জ্যাম হয়ে গেছে, প্রচণ্ড জ্যাম। আর তোমরা অনেকেই যারা শিলিগুড়িতে এসেছো, তো তোমরা জানোই যে শিলিগুড়িতে কেমন জ্যাম থাকে। তো দেখো, তোমাদের দাদাভাই, ভাই, ওরা সবাই পেছনে ছিল। আর এই যে দাদা, সবাই সামনে চলে এসেছে, কারণ সামনেই আমরা নামবো তাই। দেখো, সকাল সকাল বাড়ি থেকে খাইনি, যার জন্য আমরা শিলিগুড়িতে এসে বসে পড়েছি লুচি পুরি নিয়ে। আর জানো তো, এখানে কিন্তু তোমরা যারা জানো না, হঠাৎ করে কোনো দোকানে ঢুকে পড়ো না, কারণ এখানে গলা কাটা দাম। তো আমরা বেছে বসে একটা মানে দোকান পেয়েছি, এখানেই খাচ্ছি। তো এখানে খাবারটা খুব ভালো লেগেছে। আর তোমরা জানো, আমরা যে ঘুরতে আসবে এটা কিন্তু আগের থেকে প্ল্যান নেই, মানে ছিল হালকা, কিন্তু ভাবতে পারিনি যে আমরা লং ট্যুরে ঘুরতে বেরিয়ে পড়বো। বলে না, ভগবান চাইলে কি না হয়, তাই না? কিন্তু দেখো, আমি তো খুব হ্যাপি যে আমরা শেষমেশ বেরিয়েই পড়লাম। আর আমরা যেখানে যাওয়ার জন্য বেরিয়েছি, জানো তো, আমরা মানে কোনো গাড়ি মানে ভাড়া পাইনি, কি বলবো, কপালের ফের। তারপরে শেষমেশ করে একটা পেয়েছি, মানে মাথার ঘাম পায়ে ফেলে। আর এই যে দেখছো, আমার ভাই তোমাদের কিছু বলতে চাই, তো চলো শুনে। তো গাইস, আমরা দার্জিলিং যাচ্ছি আর আমাদের গাড়ি হয়ে গেছে রেডি। দেখতে পাচ্ছ, সবাই একটু হাই করো, হাই করো, হাই করো, হাই করো। তো আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, এখন শুধু বসবো, পিছনে গেটটা খুলবে, ব্যাস দার্জিলিং। আর দার্জিলিং গিয়ে কেমন এনজয় করবো, কোথায় থাকবো, তোমাদেরকে পুরো ভিডিওতে দেখাবো। তো তোমরা এই ভিডিও দেখতে থাকো। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে কী কী সমস্যা হতে পারে তোমাদেরকে সব বলবো। তোমরা যদি শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে চাও, ভাই সকাল সকাল চলে এসো, নাহলে প্রথম থেকে গাড়ি রিজার্ভ করে রেখো, নাহলে অনেক সমস্যার সম্মুখীন হবে, কেন কি গাড়ি একদমই পাওয়া যায় না। আর পাওয়া গেলেও খুব খুব পরিমাণে দাম চায়, প্রচণ্ড পরিমাণে দাম চায়। তো দেখা হচ্ছে রাস্তায়, তো দেখি কেমন হয় না হয় আমাদের জার্নি। আজকে হোটেল পাবো কিনা জানি না, রাস্তায় গিয়ে খুঁজতে হবে হোটেল আমাদের, কেন কি আমরা কোনো কিছু রিজার্ভ করিনি। তো আমাদের গাড়ি পেতে খুব সমস্যা হয়েছে। আর তোমরা যদি আসতে চাও, অবশ্যই সকালে বেরোবে, তাহলে গাড়ি অনেক অনেক পেয়ে যাবে, আর কম রেন্টের মধ্যেও পেয়ে যাবে। আর আমরা অনেক লেট করে এসেছি, যার জন্য আমাদের গাড়ি পেতে খুবই অসুবিধা হয়েছে। আর অনেক ড্রাইভার যার থেকে যেমন টাকা নিতে পারে এরা, ঠিক আছে? তো দেখা হচ্ছে রাস্তায়। তো বন্ধুরা, ভাই তো তোমাদের সব ক্লিয়ারলি বলেই দিল শেষমেশ। যাই হোক, আমরা গাড়িতে বসে পড়েছি। তো এখন তো একটু রিল্যাক্স লাগছে। তারপরে এই দেখো, চলে এসছি, এটা কোথায় বলো তো? একটা পেট্রোল পাম্পে, মানে এখান থেকে একটু তেল নেওয়া হয়ে গেছে। তারপরে দেখো, মানে তোমাদের কি বলবো, আমার তো খুব হ্যাপি লাগছে। একটু কষ্ট হয়েছে, কিন্তু হ্যাপি লাগছে। সামনে চলতে আরও তো হ্যাপিনেস হবো, তাই না? কারণ যার উদ্দেশ্যে বেরিয়েছি সেটা তো আমাদের সফল হতে চলেছে। তো চলো বন্ধুরা, তোমরা যদি আমাদের সঙ্গে এনজয় করতে চাও, পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, এর সামনের পার্টটা যদি দেখতে চাও, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে দাবিয়ে দিও, তাহলে আমার
লং ট্যুরের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 প্রত্যেকটি ভিডিও তোমরা পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো চলো তোমরা একটু আমাদের সঙ্গে বাইরের দৃশ্যটা অনুভব করো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, এখনের মতন এই পর্যন্ত। তোমাদের সকলের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের কাছে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এর পরের পার্ট 2 যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন দাবিয়ে দেবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিও দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাবা।